নমস্কার, বং ভাইবসের আরও একটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। শীতকাল তো চলেই এলো, আর শীতকালে কিন্তু কম বেশি আমরা সকলেই চা খেতে ভালোবাসি। সারা বছর যারা চা খেয়ে থাকেন না তারাও কিন্তু শীতকালটায় চাটা খেয়েই থাকেন। আর যারা আমার মতন চা প্রেমী তাদের জন্য তো দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে সকলের সামনে। আজকের রেসিপিটার নাম হচ্ছে ভুনা চা। তো এই চাটা বানাতে আমাদের যেটা লাগবে, দু রকম চা পাতা লাগবে। একটা হচ্ছে ফ্লেভারের জন্য আর একটা হচ্ছে কালারের জন্য। তো আমি এখানে যেহেতু 2 কাপ চা বানাবো, তো সেই কারণে এক চামচ করে 2 রকমের চা ব্যবহার করেছি। আপনারা অবশ্যই যে যেরকম কোয়ান্টিটিতে চা বানাবেন সেই অনুযায়ী পাতাটা ব্যবহার করবেন। আর চিনি নিয়েছি আমি এখানে 1.5 চামচ মতন। এটাও অবশ্যই কিন্তু যে যেরকম ভাবে মিষ্টি খেতে পছন্দ করে সেটার উপর ডিপেন্ড করে। এরপর আমি গ্যাসটা অন করে একটা চামচের স্বাদে বেশ ভালো করে সমস্ত কিছু নাড়াচাড়া করব। চিনিটা দেখবেন আস্তে আস্তে করে গলতে থাকবে, আর চাটা কিন্তু একটা ভাজা ভাজা অর্থাৎ রোস্ট হতে থাকবে, একটা সুন্দর গন্ধ বেরোবে। তো এক্ষেত্রে একটা কথা বলে রাখি, চিনিটা যেহেতু গলতে গলতে চা পাতার সাথে লেগে একটা দলা পাকানোর মতন কন্ডিশনে চলে আসে, তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা যখন দুধ দিয়ে ফোটানো হবে পুরোটাই কিন্তু আবার ছেড়ে যাবে এবং নর্মাল কন্ডিশনে চলে আসবে। তো আমি এখানে দিয়ে দিয়েছি 2 কাপ মতন দুধ। তো এখানে আমি গরুর দুধ আর আমুল দুধ আর সামান্য পরিমাণ জল মিক্স করে নিয়েছি। তো আমুল দুধটা দিলে এতে একটা সুন্দর টেস্ট আসে, ফ্লেভারটাও বেশ ভালো লাগে, টেস্টটাও বেশ বেটার লাগে। তো সেই কারণে আমুল দুধটা অবশ্যই ব্যবহার করতে হবে। এরপর ভালো করে আমি জিনিসটা ফোটাতে থাকবো চাটা। তো ফুটতে ফুটতেই দেখুন যে দলা পাকিয়ে গেছিল সেটা কিন্তু সম্পূর্ণভাবে ছেড়ে গেছে। আর এই পর্যায়ে দিয়ে দেব আমি এখানে এলাচ। 3টে ছোট এলাচ আমি ব্যবহার করেছি, আর 1/2 চামচ মতন আমি ব্যবহার করেছি আদা কুচি, বা আদা থেতো করেও নিতে পারেন। ব্যাস, আর কিছুই নয়। খুব ভালো করে এবার চাটাকে ফুটিয়ে নিতে হবে একদম সুন্দরভাবে গাঢ় হওয়া পর্যন্ত। সত্যি কথা বলতে এই চায়ের ফ্লেভার আর চায়ের টেস্টটা এতটাই ভালো হয় যে আমরা যে নর্মালি দুধ চা বানিয়ে খাই বাড়িতে, সেটার থেকে অনেক অনেক বেটার। আর অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখবেন এবং প্রিয়জনদেরও কিন্তু খাইয়ে দেখবেন। কথা দিচ্ছি যে এইভাবে চা খেলে কিন্তু বারবার এইভাবেই বানানোর রিকোয়েস্ট আসবে। তো বেশ ভালো করে আমাদের চাটা ফুটে যাচ্ছে, আর চাটা যখনই গাঢ় হয়ে যাবে টেস্ট করে দেখলে আপনারা বুঝতে পারবেন চাটা একদম তৈরি। ব্যাস, আর কিছুই নয়। চা একদম কিন্তু সম্পূর্ণভাবে রেডি। বেশ ভালো করে ফুটে গেছে, গাঢ় হয়ে গেছে, টেস্টটাও কিন্তু দারুণ এসেছে চায়ের। যদি রেসিপিটা আজকের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। এরকম আরও অনেক নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব সকলের সামনে। নমস্কার।